সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 30শে মার্চ 2024, অপেক্ষার প্রহর গুনছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মুখটা বের হয়ে আছে, অর্থাৎ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে এখানে এসে যুক্ত হবে। চলুন আমরা সাভারের অংশটুকু দেখে আসি। দর্শক, চলে এসেছি আমরা একেবারে বাইপাইল এলাকা। মূলত মাঝখানে যে সরু সড়কটি দেখা যাচ্ছে এই সড়কটিকেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস আওতায় আনার জন্য এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। অর্থাৎ এই সড়কটি একেবারে সরু, এমন কোনো যানবাহন নেই যে এই সড়কে চলাচল করে না। অত্যন্ত ধীরগতি আর ভোগান্তির সড়ক বললেই চলে। অর্থাৎ এই বাইপাইল থেকে আশুলিয়া বেরিবাঁধ পর্যন্ত এই সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি এলিভেটেড এক্সপ্রেসের করার প্রস্তাব দেন। অর্থাৎ প্রথমে মন্ত্রী পরিষদ বাইকনিকে পাশ হওয়ার কথা ছিল 4 লেনের সড়ক। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি নাকচ করে দিয়ে এলিভেটেড করার নির্দেশ দেয়। পরবর্তীতে এই এলিভেটেড এক্সপ্রেসের কাজটি শুরু হয়েছে। দর্শক, এটি হলো বাইপাইল এলাকা। একটি চলে গিয়েছে নবীনগর, অপরটি চলে গিয়েছে ইপিজেড দিকে। দর্শক, চলে এসেছি আমরা ইপিজেড এলাকায়। দেখতে পাচ্ছি রিসেন্টলি ইপিজেড এলাকায় কাজটি ধরা হয়েছে এবং বেশ কয়েকটি পিলারও দৃশ্যমান হয়েছে। আর এখানে কাজ চলমান থাকার কারণে গাড়ির অনেকটাই ধীর গতি দেখতে পাচ্ছি, যেহেতু সড়কটি অত্যন্ত প্রশস্ত এবং খুব সুন্দরভাবে যানবাহন চলাচল করত। একেবারে গাবতলী থেকে চন্দ্রা হয়ে উত্তরবঙ্গগামী যারা যানবাহন নিয়ে যান তারাই মূলত এই সড়কটি ব্যবহার করে থাকেন। তো মূলত কিছুদিন হয়তো একটু ভোগান্তি হবে, এই কাজটি শেষ হলে সেটি আর থাকবে না। দর্শক, আপনি যখন এই ইপিজেড থেকে একেবারে যাত্রাবাড়ি যেতে পারবেন একদম সহজেই। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ গাড়ির সারি, কাজ চলছে এবং এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, বাণিজ্যিক এলাকা। অসংখ্য গার্মেন্টস এবং মিল ফ্যাক্টরি রয়েছে এই এলাকায়। তবে বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত কাজটা এখনও শুরু হয়নি। আমরা এখন দেখতে পাচ্ছি এটি জামগড়া থেকে বাইপাইল অংশ। এই রাস্তাটি কীরকম খারাপ অবস্থায় রয়েছে সেটা আপনারা স্বচক্ষে দেখেন, তাহলে বুঝতে পারবেন। দুই পাশের ড্রেনেজ, কোনো লাইন নেই, বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা চলে এসেছি একেবারে জামগড়া এলাকায়। হাতের ডান পাশে ফ্যান্টাসি কিংডম। তবে এই অংশ অর্থাৎ এই জামগড়া থেকে বাইপাইল পর্যন্ত এখনও পাইলিং কাজটি ধরা হয়নি, তবে রিসেন্টলি খুবই সম্ভবত ধরা হবে এমনটি জানিয়েছেন। এবং সামনে অর্থাৎ জামগড়া বাস স্টপেজ থেকে একটু সামনে এগোলেই এখান থেকে কর্মযোগ্য হয়ে একেবারে বিমানবন্দর পর্যন্ত একযোগে কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পাইলিং শেষ করে এখন পিলার দৃশ্যমানের অপেক্ষা। এবং আপনাদের একটি কথা বলে রাখি, এই প্রকল্পে কাজ চলমান থাকার কারণে এখানে যানবাহন চলাচলে অনেক কষ্টসাধ্য হয়েছে। যারা উত্তরবঙ্গ যাবেন ঈদে, বিশেষ করে সড়কটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ অন্যান্য এবং নর্মাল টাইমে এখানে যাওয়া আসা খুবই কষ্টসাধ্য হয়েছে। আমি আজকের ভিডিওটি ধারণ করেছি একেবারে আজকের এই প্রকল্পটি ভিডিও ধারণ করতে সকাল থেকে সন্ধ্যা অবধি লেগেছে, এতটাই যানজটের নাকালে আমি বলেছিলাম। তো দর্শক, দেখতে পাচ্ছি বিশাল কর্মযজ্ঞ চলছে, শত শত শ্রমিক কাজ করছেন দিন এবং রাতে। এবং সেই সাথে এই সড়কটির আশেপাশে জমি অধিগ্রহণ করা হয়েছিল, জমি অধিগ্রহণ করেই কাজটি ধরা হয়েছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই প্রকল্পের কাজ অনেক অংশেই এগিয়েছে। 2026 সালের ডিসেম্বরে কাজটি শেষ করতে চাই, এই লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। দর্শক, এখন আছি আমরা নরসিংহপুর যে বাস স্টপিস এলাকায় রয়েছে, এখানেও কর্মযজ্ঞ চলছে। তবে এই প্রকল্পে কিছুটা জটিলতা দেখা দিয়েছে, সেটা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের জন্য এবং সেই সাথে আসলে বেরিবাঁধ এলাকায় মানে হাই ভোল্টেজের যে তারগুলি রয়েছে সেগুলো সরানোর একটু জটিলতা রয়েছে। এই জটিলতার কারণে কাজটা 6 মাস পিছিয়ে যেতে পারে। এই বৈদ্যুতিক অর্থাৎ বিদ্যুৎ বোর্ড থেকে তারা 6 মাস সময় চেয়েছে, যে 6 মাসের মধ্যে কোনোভাবেই তারা সম্ভব হবে না যে সরানো, অর্থাৎ 6 মাসের আগে। 6 মাসের সময় নিলেও আসলে কতটা সময় প্রয়োজন হবে, বিদ্যুৎ বোর্ড বলছে যে এখানে পর্যাপ্ত জায়গা নেই, যে কোন জায়গার উপর দিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলো স্থাপন করা হবে সেটি নিয়ে একটি সংশয় দেখা দিয়েছে। দর্শক, আশা করা যায় সব সংশয় কেটে দ্রুত এগিয়ে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে। আমরা চলে যাচ্ছি একবারে নিশ্চিন্তপুর বাস স্টপেজ দিকে। এদিকে দেখতে পাচ্ছি একে একে দাঁড়িয়ে গিয়েছে পিলার। এখন শুধুমাত্র পিলারের উপর যে পিলারে ক্যাপ ঢালাই সেটি বাকি রয়েছে।
অর্থাৎ ক্ষেত্র বিশেষে কাজে কিছুটা পরিবর্তন এসেছে। কোথাও পাইলিং চলছে, কোথাও পিলার দৃশ্যমান হয়েছে, কোথাও বা পিলারের কাজ চলছে। এভাবেই চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দর্শক, আমরা চলে এসেছি একেবারে যে জিরাবো বাস স্টপেজ এলাকা। আপনারা জেনে থাকবেন যে জিরাবো একটি চৌরাস্তা রয়েছে এবং এখানে সব সময় যানজট লেগেই থাকে। দেখুন কি পরিমাণ গাড়ির চাপ লক্ষ্য করতে পারছি আমরা। দর্শক, এছাড়াও হাতের বাম পাশে একটু লক্ষ্য করে দেখুন অসংখ্য ভবন ভেঙে জমি অধিগ্রহণ করা হয়েছে। এই ভবনগুলো কিন্তু রাস্তা ঘেঁষে ছিল একেবারে। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ভবন এই জিরাবো এলাকায় ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ এই ভবন ভেঙে চলে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে। তবে এখানে পাইলিং কাজ শেষ করা হয়েছে, আরও কিছু পাইলিং বাকি রয়েছে। তো বলা চলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের চাইতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজের অগ্রগতি যদি বলি, সেটা 100%-এরও বেশি অগ্রগতি বেশি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের চাইতে। কারণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে ধুকে দফায় দফায় সময় এবং ব্যয় বাড়ানো হয়েছিল, তবে এটি কিন্তু একেবারে ব্যতিক্রম। আমরা চলে এসেছি একেবারে আশুলিয়া বাজার এলাকায়। দেখতে পাচ্ছি এখানে একটি সাইট অফিস এবং এটা ওয়ার্কশপ। এখান থেকে আইগার্ডারগুলি যোগান দেওয়া হবে। এখানে আইগার্ডার অলরেডি প্রোডাকশনে চলে গিয়েছে। বেশ কিছু আইগার্ডার তারা ঢালাই করতে পেরেছে। কিছুদিন পরে অসংখ্য আইগার্ডারের প্রয়োজন হবে। দর্শক, দেখতে পাচ্ছি আশুলিয়া বাস স্টপেজ এলাকাতেও দৃশ্যমান হয়েছে পিলার। তবে আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এই প্রকল্পের সবচাইতে কাজের অগ্রগতি এবং প্রথমে কাজটি ধরা হয়েছিল এই আশুলিয়া বাজার থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত, এবং অসংখ্য পিলারের কাজ অনেক আগেই শেষ করা হয়েছে। এখন শুধুমাত্র এই যে নদীর উপরে যে পিলারগুলি বসবে সেখানে পাইলিংটি করা হচ্ছে। পাইলিং ইতিমধ্যে শেষও হয়েছে, কিছুদিনের মধ্যে পিলারগুলি দৃশ্যমান হয়ে যাবে। তো দর্শক, আপনারা জেনে থাকবেন এই যে মাঝখানে যে সড়কটি, অর্থাৎ আশুলিয়া বাজার থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত যে সড়কটি রয়েছে, এই সড়কটি কিন্তু উঠিয়ে ফেলা হবে যখন এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের পাশাপাশি আরেকটি ফ্লাইওভার তৈরি করে দেওয়া হচ্ছে হাতের ডান পাশে। তো এখানে পাশাপাশি আমরা দুই পাশে পিলারগুলি দেখতে পাচ্ছি। মূলত একটি হবে আশুলিয়া বাজার থেকে আশুলিয়া বেড়িবাঁধ যাওয়ার জন্য সাধারণ যানবাহনের জন্য থাকবে, আরেকটি হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেখতেই পাচ্ছেন এখানকার পিলার অনেক আগে দৃশ্যমান হয়েছিল, তবে এখানে আরেকটি জটিলতা দেখা দিয়েছে, আপনাদের একটু পরে সেটি দেখাবো। এখানে হাই ভোল্টেজের তার রয়েছে এবং এই তারটি সরানো অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো মূলত বিদ্যুৎ বিভাগের সঙ্গে দফায় দফায় তারা বৈঠক করছেন, কথা বলছেন। তারা বলছে অনেকটা হিমশিম খেতে হচ্ছে, একটু সময়ের প্রয়োজন হবে। তবে এখানে কিছু পিলার বাকি রয়েছে বৈদ্যুতিক তারের জন্য, আর তারটা এতটাই নিচু যে পিলারের কাজটি ধরতে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো দর্শক, এই প্রকল্পের কাজ বলা চলে শারীরিক অগ্রগতি বেশ ভালো। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে। দর্শক, আমরা বরাবরই চেষ্টা করি বস্তুনিষ্ঠ সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এরপরেও যারা কোনো প্রকল্পের ভিডিও দেখতে ভালোবাসেন, যারা পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বৈদ্যুতিক তারের কথা বলেছিলাম, এই সেই তার দেখতেই পাচ্ছেন। দুই পাশে পিলার কিন্তু চলে এসেছে, কাজ করতে প্রায় এখান পর্যন্ত চলে আসতে পেরেছে। এবং এই বৈদ্যুতিক তারের যে নিচের অংশটুকু এখানে পাইলিংটি ধরতে পারে নাই, তারটা এতটাই নিচে, অনেকটাই রিস্কি হয়ে যাচ্ছে, কারণ হাই ভোল্টেজের তার। বুঝতেই পারছেন এই খুঁটিগুলো সরানো অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে। এটি নিয়ে তারা দফায় দফায় মিটিং করছেন। তো দর্শক, আশা করা যায় এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। আমরা চলে এসেছি একেবারে আশুলিয়া বেড়িবাঁধ এলাকা পর্যন্ত। আপনারা যেটা থাকবেন এই বেড়িবাঁধ থেকে আবদুল্লাপুর অংশ পর্যন্ত কাজের অগ্রগতি বেশ ভালো। অনেক আগেই পিলার দৃশ্যমান হয়েছে, এই অংশে শুধুমাত্র এখন পিলার ক্যাপ ঢালাই কাজ চলছে। তো আমি ভিডিওটি লং করব না, আমি চাচ্ছিলাম যে একটু পার্ট বাই পার্ট করে আপনাদের দেখাবো, যেহেতু বড় একটি প্রকল্প, প্রায় 24 কিলোমিটার এই প্রকল্প এক ভিডিওতে দেখানো একটু সময়ের ব্যাপার, আপনাদের সময় নষ্ট হবে। আশা করছি পরে একটি পর্ব করে এই আশুলিয়া বেড়িবাঁধ থেকে একেবারে বিমানবন্দর পর্যন্ত দেখাবো। তবে রিসেন্টলি আমি বিমানবন্দর থেকে আবদুল্লাপুর পর্যন্ত একটি আপডেট দিয়েছিলাম গত সপ্তাহে, সেটির লিঙ্ক আমি দিয়ে রাখবো, যারা মিস করেছেন দেখে আসবেন। দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফিজ।